সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডিএফএফ ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই, গরু ব্যাপারীর বাড়ি থেকে আনলে আমাদের এখানে দুধ কেন কম হয়? তারা কি কোনো রকম ইনজেকশন দেয় বা কী রকম খাদ্য খাওয়ায় যে আমাদের এখানে আসলে দুধ কমে যায়? এবং সেটা যদি 19-20 হয় তাহলে সেটা মানা সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় 15-20 হয়ে যায়, অনেক সময় 10-20ও হয়ে যায়। অর্থাৎ যা বলা হয় অর্ধেকও হয়, অথবা 4 ভাগের 3 ভাগ হয়, 1 ভাগ হয় না। এর একটা কারণ আমি সবসময় একটা কথা বলে রাখি যে সব শিয়ানের বড় শিয়ান হচ্ছে টেকনিশিয়ান। এখন যারা মূলত গরুর ব্যবসা করে তাদের কাছে কিছু টেকনিক আছে, সেই টেকনিকের কারণে তারা 10-20 হাজার টাকা বেশি বা এরও উপরেও লাভ করতে সক্ষম হয়, শুধুমাত্র তাদের টেকনিকের কারণে। সেটা আপনিও হবেন যখন আপনি ঠকতে একসময় শিখে যাবেন যে আসলে টেকনিকটা কী। সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি সেটা রোধ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। বিডিএফএফ ইউটিউব পরিবারের যে সকল সদস্যবৃন্দ, আপনাদের একটা কথা বলে রাখি, যারা ব্যাপারী তারা গরুগুলা যে বিক্রি করে বা আপনি যে গরুগুলা ক্রয় করেন, আমরা জানি যে সব জায়গায় একই রেটের গরু পাওয়া যায়। অর্থাৎ যদি 15 কেজি একটা দুধ হয়, সেই গরুর দাম হয় 1,50,000 থেকে 60,000 টাকা। এর উপরে 10-20 হাজার টাকা প্লাস মাইনাস হতে পারে, সেটা জাত, বয়স এবং পার্সেন্টের উপর নির্ভর করে। কিন্তু ব্যাপারীরা সেটাকে 18 লিটার বানিয়ে 1,80,000 টাকা বিক্রি করে। এখন আমার কথা হচ্ছে, যেটার দাম 1,50,000 থেকে 60,000 টাকা, সে ব্যাপারী কিন্তু গৃহস্থের বাড়ি থেকে এই রেটে কিনে আনে। এখন সে আয়না 15 দিন 20 দিন লালন পালন করে তারপর বিক্রি করে। এখন ওখানে যদি বিক্রি করার পরে সে যদি 1,50,000 থেকে 60,000 টাকায় বিক্রি করে, সেক্ষেত্রে তার তো কোনো প্রফিট থাকছে না। তো এখন তার যে একটা টেকনিক, সেটা কিভাবে কাজে লাগায় দেখেন। হয়তোবা সে আগের দিন বাচ্চা আগে বান দিবে, যদি আপনি সকালবেলা দুধ দেখতে চান, এটা একটা হতে পারে। আগের দিন বিকালে অথবা দুপুরে আগে বান দিবে এবং সকালবেলা যত দেরিতে সম্ভব সে দুধ দহন করবে, এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি দ্বিতীয়বার দুধ দহন দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রে করবে সেটা আজকে যে সকালে দহন করছে, গতকালকে যখন দহন করছিল তারও পরে দহন করবে। অর্থাৎ বিকালে আমরা 3টা বাজে দুধ দহন করি, সে চাবে যে 5টা বাজে দহন করে আপনাকে দেখানোর জন্য। এখন এটা থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি 3 বেলা দুধটা দেখবেন। সেটা আগের দিন বিকালে, পরের দিন 2 বেলা এবং অপরের দিন হচ্ছে সকালবেলা। তাহলে আপনার দুধের যতটুকু দুধ আছে সেটা পাবেন। অথবা এখানেও কিছু কাটচুরি থাকে, সেটা আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে খাবার। এখন আমরা জানি যে প্রতি কেজি দুধের প্রায় আপনার 10,000 টাকা কেজি পর্যন্ত পড়ে যায়। হ্যাঁ, তো এখন 10,000 টাকা কেজি যদি পড়ে, তাহলে এখন আমরা জানি যে 10,000 টাকা যদি প্রতি কেজিতে বা 11,000 12,000 টাকা যাই হয় নাকি, একটা আঞ্চলিক ভিত্তিক এটা রেট হয়। তো যদি এই রেটে থাকে, তাহলে সে তো আপনাকে বেশি দামে গরুটা বিক্রি করতে পারতেছেন আপনার কাছ থেকে, তাহলে তার প্রফিট কি? এখন আরেকটাই আসেন, আরেকটা টেকনিক হচ্ছে, সেটা হচ্ছে খাবার। এখন যদি ব্রোকাররা যদি কোনো ক্রমে খাবার দ্বিগুণ দিয়ে 2 কেজি দুধ বেশি বার করতে পারে গরু থেকে, তাহলে আপনার জন্য কি বলি 20,000 টাকা বেশি বিক্রি করতে পারবে, সেটা হচ্ছে প্রফিট। এখন আমরা জানি যে একটা 15 কেজি দুধের জন্য 8 কেজি খাবার, দানাদার খাদ্য এবং সুষম দানাদার খাদ্যটা যথেষ্ট, যদি মানসম্মত হয়। এখন ওই ক্ষেত্রে সে যদি আপনার 12 কেজি খাদ্য দেয়, তার কিন্তু লস না, কারণ সে দুধে লাভ নয়, সে গরু বিক্রি করে লাভ করবে। তো 8 কেজি খাবারের দাম যদি আপনার হয় 200 টাকা, কেজি খাবারের মূল্য যদি 200 টাকা হয়ে থাকে, তাহলে সে 12 কেজি খাবারের মূল্য হচ্ছে আপনার 300 টাকা। তো 300 টাকা বেশি খাওয়ানো, 100 টাকা বেশি খাওয়ানোর জন্য যদি সে আপনার 10,000 টাকা বেশি লাভ করতে পারে, গরু বিক্রি করতে পারে, তাহলে ব্যাপারী সেই কাজটাই করবে। তো ওই ক্ষেত্রে আপনার যেটা করণীয়, সেটা হচ্ছে আপনি যখনই গরু কিনেন না কেন, আপনি যা বলবে ব্যাপারে তা থেকে 3 লিটার দুধ বা 5 লিটার দুধ যদি
20 কেজি বলে থাকে, সেই ক্ষেত্রে আপনার 3 থেকে 4 লিটার দুধ নিজে কম ধরবেন। যদি 30 কেজি ধরে থাকে তাহলে কমপক্ষে 6 কেজি কম আপনি হিসাবে ধরে তারপর আপনি গরুটাকে ক্রয় করবেন বা দাম দিবেন। আবার আরেকটা হয় কি, যারা নতুন তারা হয়তোবা মনে করে যে আমরা অনেক ঠকে যাচ্ছি, আসলে তা নয়। যারা পুরাতন খামারিরা তারা 20 লিটার দুধের গাভী কিনে আনে, যখন সে 18 লিটার 17 লিটার দুধ পায় তখন সে আলহামদুলিল্লাহ বলে, কারণ এটাই হচ্ছে রুল এবং এটাই হচ্ছে নিয়ম যে এত কেজি দুধ আনলে এতটুকুই হয়। তো এই ক্ষেত্রে কেউ 10,000 টাকা বেশি দিয়ে কিনে, কেউ 10-20,000 টাকা কম দিয়ে কিনে, সেটা একটা আঞ্চলিক ভিত্তি হতে পারে এবং বিক্রেতা এবং ক্রেতাদের ভিতরে আত্মীয়তার ব্যাপার স্যাপার থাকতে পারে। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, ব্যাপারীরা সবসময় মিষ্টি কথা বলে, হ্যাঁ, তাদের আদর আপ্যায়ন, হ্যাঁ, এর দিকে আপনারা ভুলবেন না। হ্যাঁ, আপনার গরু দুধ দেখে নয়, আরেকটা জিনিস বলি, আপনার গরুকে দুধ দেখে নয়, গরুর যে সিমটনগুলো আছে, যে গরুর দুধ হবে, যে গরুতে দুধ পাওয়া যাবে, সেই বিষয় লক্ষ্য করে আপনারা গরু ক্রয় করবেন। তাহলে আমি আশাবাদী যে গরু আপনার প্রতারিত হবেন না। তো যাই হোক, আমি কিছু কথা বললাম যে গরু ক্রয় এবং বিক্রয়ের যে বিষয়টা, মানুষ কিভাবে ঠকে। হ্যাঁ, এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে হয়তোবা আপনারা সফল হতে পারবেন বা আপনারা প্রতারিত হবেন না। তো ধন্যবাদ সবাইকে। যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে আপনার মোবাইলে আমাদের বিডিএফএফ ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সর্বপ্রথম আপনার মোবাইলে নোটিফিকেশন আসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আলামিন ফার্মার।